এই অংশটি প্রেরিত 15 অধ্যায় 1 থেকে 29 পদে সেখানে যদি আমরা বিশ্লেষণ দেখি, ভূমিকার এখানে আমাদের বিশ্লেষণ রয়েছে। সেখানে দুটি দল আমরা দেখতে পাই, একটি হচ্ছে জিহুদি খ্রিস্টিয়ানরা, আরেকটি হচ্ছে অজিহুদি খ্রিস্টিয়ানেরা। এবং জিহুদি খ্রিস্টিয়ানেরা তারা প্রচার করছিলেন যে যিশুকে বিশ্বাস করার পাশাপাশি তাদের তকছেদ করা প্রয়োজন এবং তাদেরকে সেই ব্যবস্থা পালন করা এবং অন্যান্য সমস্ত ব্যবস্থা বিধি পালন করা তাদের জন্য প্রয়োজন। কিন্তু অজিহুদি খ্রিস্ট বিশ্বাসীরা তারা মনে করছিল যে না, এটা দরকার নেই, কারণ অনুগ্রহের মধ্যে দিয়ে আমরা প্রভুকে গ্রহণ করেছি। তো এটা নিয়ে একটি কাউন্সিল হয়, একটি সমস্যার পরে একটি আলোচনা হয়, একটি মিটিং হয়, যে মিটিংটা বলছে যে প্রথম কাউন্সিল মিটিং শিষ্যদের। আর সেই গ্রেট কাউন্সিলে দুটি সিদ্ধান্ত গ্রহণ করা হয় এবং সেই দুটি সিদ্ধান্তই আজকে আমরা এখানে দেখব। প্রথম করিন্থীয় 10 অধ্যায় 20 পদে বলছে, পরজাতিগণ যাহা যাহা বলিদান করে তাহা দিয়াবলের উদ্দেশ্যে বলিদান করে, ঈশ্বরের উদ্দেশ্যে নয়। আর আমার ইচ্ছা এই নয় যে তোমরা দিয়াবলের সহভাগী হও। তো আমরা আসলে যে বিষয়টি নিয়ে কথা বলছি সেটি হচ্ছে কোরবানি। কোরবানিটা কি? আমরা জানি যে যদিও মুসলিমরা বলছে যে এটা আব্রাহাম তিনি সেই ইসমাইলকে কোরবানি দিয়েছিলেন, কিন্তু আসলে আব্রাহাম ইসমাইলকে কোরবানি দেননি। এবং তারা যে ঈশ্বরের সেবা করে সেটি আব্রাহামের ঈশ্বর বা ইসরায়েলের ঈশ্বর না। সুতরাং এই কোরবানি বা বলির প্রথা তাদের সেই আগেও ছিল। আপনারা জানেন যে তারা যাকে আল্লাহ বলে বা আরবের যে আল্লাহ, তিনি একজন প্রতিমা। এই চন্দ্রদেবীর উদ্দেশ্যে হযরত মুহাম্মদের দাদা ছিলেন তিনি পুরোহিত, এবং সেই ব্যবস্থা আসলে হযরত মুহাম্মদ গ্রহণ করেন এবং সেটাকে তিনি প্রচার করেন আল্লাহ নামে। যেটা এখন অনেক খ্রিস্ট বিশ্বাসী আমরা মনে করছি আল্লাহ এবং ঈশ্বর, বা আমরা যাদেরকে ঈশ্বর বলি বা ভগবান বলি, তারা এক। আসলে তারা এক না। তো যখন তারা উৎসর্গ করছে তখন আসলে তারা এই বলিদান দিচ্ছে যা অন্য দেবতার উদ্দেশ্যে। কারণ আপনি জানেন যে নতুন নিয়মে আমাদের ঈশ্বর তিনি বলিদানে প্রীত নন। আমাদের প্রভু যীশু খ্রিস্ট তিনি কোরবানি হয়ে গিয়েছেন। আমরা আর পুরাতন সেই নিয়মের মধ্যে নাই, মসির ব্যবস্থার মধ্যেও আমরা নাই। তো এই জন্যে প্রথম করিন্থীয় 10 অধ্যায় 20 পদে বলছে, পরজাতিগণ যাহা যাহা বলিদান করে তাহা দিয়াবলের উদ্দেশ্যে বলিদান করে, ঈশ্বরের উদ্দেশ্যে নয়। আর আমার এমন ইচ্ছা নয় যে তোমরা দিয়াবলের সহভাগী হও। বর্তমান সমাজে খ্রিস্ট বিশ্বাসীদের একটি বড় চ্যালেঞ্জ বিশ্বাসী হিসেবে জীবনযাপন করা। আমাদের খ্রিস্টীয় জীবনে বড় এই চ্যালেঞ্জের সাথে যুক্ত হয়েছে বাইবেলের সঠিক শিক্ষার অভাব এবং পবিত্র বাক্য বোঝার অক্ষমতা। আমরা অধিকাংশ মানুষ ঈশ্বরের বাক্য থেকে দূরে বসবাস করতে পছন্দ করি এবং অন্যের দেওয়া শিক্ষায় সন্তুষ্ট থাকতে চেষ্টা করি। বাইবেলে ঈশ্বর কি প্রকাশ করতে চেয়েছেন অথবা আমাদের শিক্ষায় তিনি কি বলেছেন তা আমরা খুঁজে দেখি না। ঈশ্বরের বাক্য খুবই সাধারণভাবে মানুষের কাছে প্রকাশ করা হয়েছে, যদিও সাধারণ বিষয়ের মধ্যে দিয়েই ঈশ্বর নিজেকে গৌরবান্বিত করেছেন। আমাদের এই আলোচনায় আসুন আমরা পবিত্র বাইবেলের বলি বা কোরবানিকৃত পশুর মাংস সম্পর্কে কি ব্যাখ্যা করে তা বোঝার চেষ্টা করি। প্রার্থনা করুন যাতে মহান শিক্ষক পবিত্র আত্মা আমাদেরকে শিক্ষা প্রদান করতে পারেন মহান যিশু নামে। আমরা যেখানে দেখেছি প্রেরিত পুস্তক 15 অধ্যায় 1 থেকে 29 পদ, যেটি আমরা পাঠ করেছি, সেখানে আমরা প্রথমত দেখতে পাই আদি মণ্ডলীতে খ্রিস্ট বিশ্বাস সম্পর্কে একটি বাদানুবাদের সৃষ্টি হয়েছিল। মণ্ডলীতে প্রশ্ন উঠেছিল মসির ব্যবস্থা অর্থাৎ 10 আজ্ঞা পালন ও তকছেদ বা লিঙ্গাগ্রের চর্মছেদন ব্যবস্থা পালন করা প্রয়োজন। আদি মণ্ডলী একাংশ মনে করছিল যে যিশুকে গ্রহণ করার পাশাপাশি মসির প্রদত্ত নিয়ম কানুন পালন করা কর্তব্য, এবং অন্য অংশ মনে করছিল প্রভু যীশু খ্রিস্ট আমাদেরকে ব্যবস্থা থেকে মুক্তি দিয়ে শুধুমাত্র বিশ্বাসের মাধ্যমে পরিত্রাণ দান করেছেন।
দ্বিতীয় বিষয় হচ্ছে এখানে একদল খ্রিস্ট ভক্তেরা ছিল যারা জিহুদি মতাবলম্বী খ্রিস্ট ভক্ত, এরা ছিলেন প্রথম পক্ষ, এবং অন্যদিকে অজিহুদি খ্রিস্ট ভক্ত তারা ছিলেন, তাদের নেতৃত্ব ছিলেন পৌল এবং বারনবা, এরা ছিলেন দ্বিতীয় পক্ষ। এই দুই পক্ষ ঠিক করেছিলেন যে তারা অন্ত্যেষ্টিয়া হতে বিষয়টি নিয়ে জেরুসালেমের প্রেরিতদের অর্থাৎ যিশুর শিষ্যদের ও প্রাচীনদের কাছে যাবেন। অর্থাৎ এই দুই পক্ষ মিলে একমত হয়েছিলেন যে এই বিষয়টি অন্ত্যেষ্টিয়া থেকে তারা জেরুসালেমে শিষ্যদের কাছে নিয়ে যাবেন, তাদের মতামত তারা জানবেন। তৃতীয় বিষয় আমরা দেখি যে এই বিষয়টি সমাধানের জন্য পৌল এবং বারনবা এবং তাদের আরো বেশ কিছু খ্রিস্ট ভক্ত জেরুসালেমের প্রেরিতগণ প্রাচীনগণদের নিকটে উপস্থিত হন। আপনারা জানেন সেই সময় প্রভু যীশু খ্রিস্টের শিষ্যরা সরাসরি জীবিত ছিল। সেখানে যিশুর মনোনীত প্রধান শিষ্য প্রেরিত জাকব সশরীরে উপস্থিত ছিলেন। এই দুইজন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রভু যীশু খ্রিস্টের শিষ্যদের মধ্যে। এই দুই পক্ষের অভিযোগের বিষয়টি প্রেরিতগণ ও প্রাচীনগণ গ্রহণ করেছিলেন এবং সিদ্ধান্ত নিয়েছিলেন যে একটি নির্দিষ্ট দিনে তারা এই বিষয়ে দুই পক্ষের বক্তব্য শুনবেন এবং সিদ্ধান্ত নেবেন। সেটি প্রেরিত এই 15 অধ্যায়ে যদি পাঠ করেন সেখানে দেখবেন যে তারা একটি নির্দিষ্ট দিন বেছে নিয়েছিল, একটি দিন তারা ঘোষণা করেছিল যে ঠিক আছে ওই দিন আমরা এই বিষয় নিয়ে আলোচনা করব। জেরুসালেমে অনুষ্ঠিত আলোচনা সভা বা প্রথম কাউন্সিল, জেরুসালেমে অনুষ্ঠিত সেই কাউন্সিলে দুটি বিষয় পর্যালোচনার বিষয়বস্তু হিসেবে গৃহীত হয়। সেই কাউন্সিলে দুটি বিষয় আসলে আলোচনার বিষয় হিসেবে গ্রহণ করা হয়। প্রথম বিষয় হচ্ছে মসির ব্যবস্থা অনুসারে সকল খ্রিস্ট ভক্তদের তৎছেদের বিধান দেয়া, এবং দ্বিতীয় হচ্ছে মসির অন্যান্য ব্যবস্থা বিশেষত 10 আজ্ঞা পালন জিহুদা নিয়মে বাধ্যতামূলক করা। আর এই কাউন্সিল প্রথম যে সিদ্ধান্তটি অর্থাৎ মসির ব্যবস্থা অনুসারে সকল খ্রিস্ট ভক্তদের তৎছেদের বিধান দেয়া, এই বিষয়ে যখন তারা দাবি করেন অর্থাৎ তারা বলেন যে সমস্ত খ্রিস্টানদেরকে সেই পুরুষদেরকে তৎছেদ করাতে হবে। আর সেখানে সিদ্ধান্ত আসে, আমরা দেখি মসির ব্যবস্থা অনুসারে খ্রিস্ট ভক্তদের তৎছেদের বিষয়ে সিদ্ধান্ত আসে। বলছে প্রথম পক্ষে জিহুদি মতাবলম্বী খ্রিস্ট ভক্তরা দাবি করেন যে সমস্ত পরজাতীয়রা যারা আগে অন্য দেবতার উপাসনা করত এবং এখন যারা যীশু খ্রিস্টকে ত্রাণকর্তা মুক্তিদাতা হিসেবে গ্রহণ করেছে তাদের মসির ব্যবস্থা অনুসারে তৎছেদের নিয়ম দেওয়া আদেশ পালন করা বাধ্য করা প্রয়োজন। অর্থাৎ প্রথম পক্ষ এরা জিহুদি খ্রিস্টিয়ান, তারা মনে করছিলেন যে না সবাইকে আসলে এই মুসলমানি আমরা যেটা বলি বা তৎছেদ এটি করানো বাধ্যতামূলক করা প্রয়োজন। দ্বিতীয় যে পক্ষ ছিলেন, দ্বিতীয় পক্ষ তারা মনে করছিলেন যে না এটি বাধ্যতামূলক করার প্রয়োজন না, যেহেতু পরিত্রাণের মাধ্যমে সকলকে পবিত্র হিসেবে গ্রহণ করেছেন প্রভু, এবং জিহুদি অথবা অজিহুদি প্রত্যেককে তিনি পবিত্র আত্মার বর দান করেছেন। তাই এই ব্যবস্থা বিশ্বাসীদের উপরে চাপ দিয়ে দেওয়া ঠিক না। ঈশ্বর যেমন তৎছেদকারীদের জিহুদিদের পবিত্র আত্মায় বাপ্তিস্ম দিয়েছেন, ঠিক তেমনি অচ্ছিন্নতা অজিহুদিদেরও বিশ্বাস প্রযুক্ত বাপ্তিস্ম দিচ্ছেন। এটি প্রেরিত পুস্তক 10 অধ্যায়ে আমরা যদি দেখি সেখানে আমরা দেখি যে তারা একটি যুক্তি দিচ্ছেন যেখানে জিহুদি এবং অজিহুদি প্রত্যেকেই প্রভুর আত্মার বাপ্তিস্ম পাচ্ছিলেন। তো তারা সেই খ্রিস্টের উপরে আনা বিশ্বাস প্রযুক্ত পরিত্রাণকেই গুরুত্বপূর্ণ মনে করছিলেন তৎছেদের থেকে। এই ক্ষেত্রে আমরা দেখি প্রেরিত এবং প্রাচীনদের যে সিদ্ধান্ত, তারা এই বিষয়ে যে সিদ্ধান্ত দেন সেখানে বলছে যে প্রেরিত পিতর তিনি উঠে দাঁড়ান এবং তিনি সাক্ষ্য দিতে শুরু করেন যে কৈশোরিয়তে কর্নেলীয় নামের সেনাপতির বাড়িতে কি ঘটেছিলেন যা তিনি দেখেছেন সশরীরে, সেটি প্রেরিত 10 অধ্যায় 44 পদে। এবং তিনি তার কথার মাধ্যমে এই মত প্রকাশ করেন যে ঈশ্বর আমাদের অন্তঃকরণ জানেন এবং তিনি জিহুদি কি অজিহুদি প্রত্যেককে সমান বর দান করেন এবং একমাত্র প্রভু যীশু খ্রিস্টে বিশ্বাস দ্বারাই পরিত্রাণ ও ধার্মিকতা নিশ্চিত হয়। দ্বিতীয় বিষয় তিনি সেখানে উল্লেখ করেন যে ইসরায়েলের পূর্বপুরুষেরা যারা মসির ব্যবস্থা অধীনে ছিল তারা সেই ব্যবস্থার ভার বহন করতে পারেনি। সেই একই ভার যাতে পরজাতীয়দের উপরে দেয়া না হয়, কেননা জিহুদিরা যেমন অনুগ্রহ দ্বারা পরিত্রাণ পাবে তেমনি অজিহুদিরাও অনুগ্রহ দ্বারা পরিত্রাণ পাইবে, এটি তিনি মত দেন পিতর। এবং তৃতীয় যে মত দেন সেখানে বলছে আসলে এটা জাকব মত দেন ওই বিষয়ের উপরে, সেখানে বলছে পিতরের সঙ্গে তিনি একমত পোষণ করেন
এবং সিদ্ধান্ত দেন যে পরজাতিদের মধ্যে যারা ঈশ্বরের প্রতি ফিরবে তাদেরকে কষ্ট না দিয়ে শুধুমাত্র কতগুলো বিষয়ে সতর্ক করতে হবে। আমরা দেখি এখানে জাকবের সিদ্ধান্ত পিতরের সিদ্ধান্তের সঙ্গে সহমত প্রকাশ করে। তো আমরা যদি এটি পর্যালোচনা করি, আমরা দেখি যে দুই পক্ষের আবেদনের মধ্যে প্রথম পক্ষের আবেদন খারিজ হয়ে যায়। অর্থাৎ প্রথম পক্ষ যিহুদি খ্রিস্টান বিশ্বাসী যে আবেদনটি করেছিল সেই আবেদনটি সেখানে অগ্রাহ্য হয় এবং দ্বিতীয় পক্ষের আবেদন সেখানে গ্রহণ করা হয়। অর্থাৎ অজিহুদিদের পক্ষে তারা তারা রায় দেন, কিন্তু কিছু বিষয় তারা যুক্ত করেন, কিছু নিয়ম, কিছু আজ্ঞা তিনি তারা বলেন যে সেটি যাতে তারা দেখে। সেটি যদি আমরা দেখি, আমরা যদি বাইবেলটা দেখি, বিশেষ করে বাইবেলে আমি যেতে চাচ্ছি, আমরা এখানে দেখতে পাই বলছে ফলে কারণ পবিত্র আত্মা, যেখানে এখানে বলছে 28 পদে, কারণ পবিত্র আত্মা এবং আমাদের ইহা বিহিত হইল যেন এই কয়েকটি প্রয়োজনীয় বিষয় ছাড়া তোমাদের উপরে আর কোনো ভার না দেই। অর্থাৎ দ্বিতীয় পক্ষের রায় দেওয়ার পরে তিনি তাদের কয়েকটি বিষয় সম্পর্কে সচেতন হতে বলেছিলেন। আর সেটি হচ্ছে 29 পদে বলছে প্রতিমার কাছে উৎসর্গকৃত প্রসাদ বা খাবার অথবা উৎসর্গকৃত যে কোনো দ্রব্য এবং রক্ত ও গলা টিপিয়া মারা প্রাণীর মাংস ও ব্যভিচার হইতে পৃথক থাকা তোমাদের উচিত। তো এখানে তিনটি নির্দেশনা দেয়। প্রথম হচ্ছে প্রতিমার কাছে উৎসর্গকৃত খাদ্য, রক্ত এবং গলা টিপে মারা প্রাণীর মাংস এবং ব্যভিচার অর্থাৎ বিবাহ বহির্ভূত যৌন সম্পর্ক, এর থেকে পৃথক থাকা তোমাদের উচিত। এই সকল হইতে আপনাদিগকে সযত্নে রক্ষা করিলে তোমাদের কুশল হইবে, তোমাদের মঙ্গল হোক। এটি হচ্ছে তারা মত দেন। এবং আপনি জানেন যে যদি আপনি নিচে দেখেন সেখানে বলছে তাদের সঙ্গে 2 জন ব্যক্তিকে প্রেরণ করেন। আচ্ছা, তখন তাহারা বিদায় হইয়া অন্তিকিয়াতে আসিলেন এবং লোকসমূহ একত্র করিয়া পত্রখানি দিলেন, তাহা পাঠ করিয়া তাহারা সেই আশ্বাসের কথা আনন্দিত হইলেন। অর্থাৎ তারা সেটাকে গ্রহণ করলেন। এই নির্দেশনাগুলো তারা সেই প্রাথমিক মণ্ডলী আনন্দে গ্রহণ করলেন। আর জিহুদা ও শিল আপনারাও ভাববাদী ছিলেন বলিয়া অনেক কথা দ্বারা ভাতৃগণকে আশ্বাস দিলেন ও সুস্থির করিলেন। আমরা দেখি যে সেই মণ্ডলী অর্থাৎ সেই অজিহুদি মণ্ডলী তারা কিন্তু এই নির্দেশনাটি আনন্দের সঙ্গে তারা গ্রহণ করেছিলেন। তো খ্রিস্ট বিশ্বাসীরা সেই প্রথম কাউন্সিলের যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্ত থেকে আজকে মণ্ডলী সরে গিয়েছে, মণ্ডলীর মধ্যে জাগতিকতা প্রবেশ করেছে এবং মণ্ডলীতে আমরা দেখি যে বিভিন্ন ধরনের বিষয়ে প্রবেশ করেছে। এখন আর কোনো বাধ্যবাধকতা, কোনো বিধি নিষেধ সেখানে নেই। এবং মণ্ডলীতে একটি কথা আছে যে তারা বলে যে প্রেরিত পৌলের শিক্ষা নিয়ে বলে যে সবকিছু খাওয়া যায়, যা কিছু ভিতরে যায় তা মানুষকে অসুচি করে না, কিন্তু যা কিছু মানুষের ভিতর থেকে বের হয় তাই অসুচি করে। এগুলো প্রেরিত পৌলেরই শিক্ষা। এবং তারা প্রেরিত পৌলের শিক্ষা নিয়ে সেই কাউন্সিলের যে নির্দেশনা সেটিকে আসলে অগ্রাহ্য করা হয়েছে বা করা হচ্ছে। ইতর দেবতা বা প্রতিমার উদ্দেশ্যে উৎসর্গকৃত খাদ্য সম্পর্কে আসলে প্রেরিত পৌলের শিক্ষা কি ছিল সেটা আমাদেরকে দেখতে হবে। আমরা যদি দেখি যে প্রেরিত পৌল একজন বিশেষ ব্যক্তিত্ব, তিনি প্রভু যীশু খ্রিস্টের আহ্বানে দমেশকের পথে পরজাতীয়দের কাছে প্রেরিত হন। খ্রিস্টীয় শিক্ষায় তার শিক্ষামালা অতি গুরুত্বপূর্ণ। তিনি একজন ব্যবস্থা এবং আইন বিশেষজ্ঞ হিসেবে প্রভু যীশু খ্রিস্টের মণ্ডলী পরিচালনায় বিভিন্ন গুরুত্বপূর্ণ শিক্ষা প্রদান করেন। প্রেরিত পৌলের অনেক শিক্ষাই আছে যা ইভেন প্রেরিত পৌল সম্পর্কে পিতর বলছেন। দ্বিতীয় পিতর 3 অধ্যায় 14 থেকে 16 পদ যদি পড়েন, সেখানে বলছে আমাদের প্রিয় ভ্রাতা পৌল তাহার দত্ত জ্ঞান অনুসারে তোমাদিগকে লিখিয়াছেন, যেমন
আর যেমন তাহার সকল পত্র এই বিষয়ে প্রসঙ্গ করিয়া তিনি এই প্রকার কথা কহেন, তাহার মধ্যে কোনো কথা বোঝা কষ্টকর। অর্থাৎ প্রেরিত পলের কথাও যে সবাই বুঝেছেন তাও না। তিনি আরো যোগ করেন যে এই সমস্ত অজ্ঞান অস্থির চিত্ত লোকেরা, দেখুন যারা সেই প্রেরিত পলের শিক্ষাকে অন্যদিকে নিয়ে যায় তাদেরকে বলছে অজ্ঞান অস্থির চিত্ত লোকেরা যেমন অন্য সমস্ত শাস্ত্রলিপি তেমনি সেই কথাগুলোরও বিরূপ অর্থ করে, আপনাদেরকে বিনাশার্থেই করে। অর্থাৎ প্রেরিত পৌলের শিক্ষাকে এই অজ্ঞান এবং অস্থির চিত্ত লোকেরা বিরূপ অর্থ করে, অর্থাৎ ভিন্ন অর্থ করে। সেটি সাধু পিতর সেখানে বলছেন 2 পিতরে 3 অধ্যায় 14 থেকে 16 পদে। প্রেরিত পৌলের মৌলিক শিক্ষা কি খাদ্য সম্পর্কে? আমরা দেখি প্রেরিত পৌলের মৌলিক শিক্ষা দেখি 1 করিন্থীয় 10 অধ্যায় 20 পদ বলছে, পরজাতীয়গণ যাহা যাহা বলিদান করে তারা দিয়াবলের উদ্দেশ্যে করে, ঈশ্বরের উদ্দেশ্যে নয়। আর তিনি বলেন যে আমরা দিয়াবলের সহভাগী যাতে না হই। আমরা এটি দেখেছি প্রথমে, বলছে আমার ইচ্ছা যে তোমরা দিয়াবলের সহভাগী না হও। বলছে আর আমার এমন ইচ্ছা নয় যে তোমরা দিয়াবলের সহভাগী হও। তো বলিদানের সঙ্গে, কোরবানির সঙ্গে তিনি কখনো একমত হননি। দ্বিতীয় যে শিক্ষাটি আমরা দেখি প্রেরিত পৌলের, সেটি হচ্ছে 1 করিন্থীয় 10 অধ্যায় 14 পদে বলছে, প্রতিমা পূজা বা অন্য দেবতার সেবা থেকে পালিয়ে যাও। তিনি পালিয়ে যেতে বলেছেন। কেউ যদি 1 করিন্থীয় 10 অধ্যায় 14 পদ পাঠ করেন, তার কাছে যদি বাইবেল থাকে। পাঠ করছি 10 অধ্যায় 14 পদে, অতএব হে আমার প্রিয়রা, প্রতিমা পূজা হইতে পলায়ন করো। 1 করিন্থীয় 10 অধ্যায় 21 পদ। 21 পদ। প্রভুর পান পাত্র ও ভূতের পান পাত্র তোমরা এই উভয় পাত্রে পান করিতে পারো না। প্রভুর মেজ ও ভূতের মেজ তোমরা এই উভয় মেজের অংশ হইতে পারো না। আমেন। ঠিক 10 অধ্যায় 31 পদ। 31 পদ। অতএব তোমরা ভোজন কি পান কি যাহা কিছু করো, সকলেই ঈশ্বরের গৌরবার্থে করো। ঈশ্বরের গৌরবার্থে করতে বলছে, অর্থাৎ এমন কিছু করতে বলে নাই যে ঈশ্বরের গৌরব হয় না। 10 অধ্যায় 28 পদ। 1 করিন্থীয় 28 পদ। কিন্তু যদি কেহ তোমাদিগকে এ প্রথার কাছে উৎকৃষ্ট বলি, তবে যে জানাইল তাহার জন্য এবং সংবেদের জন্য তাহা ভোজন করিও না। আমেন। ইভেন বাজারে বিক্রি হয় যে মাংস, সেই সম্পর্কে তিনি নির্দেশনা দিয়েছেন। দেখুন 10 অধ্যায় 25 পদ পড়ুন। 25 পদ। যে কোনো দ্রব্য বাজারে বিক্রয় হয়, সংবেদের জন্য কিছু জিজ্ঞাসা না করিয়া তাহা ভোজন করিও। আমেন। এবং 1 তিমথি 4 অধ্যায় 5 পদে যদি দেখেন, সেটা যদি পাঠ করেন, দেখবেন তিনি সমস্ত কিছু সূচি বলছেন, কিন্তু সেই বলি বা কোরবানির বিষয়ে তিনি সেখানে উল্লেখ করেন। প্রথম করিন্থীয় 4 অধ্যায়, তিমথিও 4 অধ্যায় 5 পদে, কেননা ঈশ্বরের বাক্য এবং প্রার্থনা দ্বারা তাহা পবিত্রকৃত হয়। আমেন। 4 থেকে পড়লাম। 4 অধ্যায় 4 থেকে। বাস্তবিক ঈশ্বরের সৃষ্ট সমস্ত বস্তুই ভালো, ধন্যবাদ সহকারে গ্রহণ করিলে কিছুই অগ্রাহ্য নয়, কেননা ঈশ্বরের বাক্য এবং প্রার্থনা দ্বারা তাহা পবিত্রকৃত হয়। তো এখানে ঈশ্বরের সৃষ্টি সকল বস্তু, অর্থাৎ আপনারা জানেন যে মসির ব্যবস্থায় ছিলেন যে আঁশ ছাড়া মাংস খাওয়া যাবে না, 2 খুর বিশিষ্ট হতে হবে। এখানে কিন্তু সেই প্রাণীদের কথা বলছে, কিন্তু প্রতিমার
প্রতিমার কাছে উৎসর্গকৃত খাদ্যের বিষয়ে, দ্রব্যের বিষয়ে, মাংসের বিষয়ে কিন্তু এটি প্রযোজ্য না। কিন্তু আমাদের ক্রিশ্চিয়ানিটিতে এই বাক্যটি ব্যবহার করা হয় এই কোরবানি মাংসকে গ্রহণের যৌক্তিকতা হিসেবে। তো তিনি আসলে সামগ্রিকভাবে বলছে ঈশ্বরের সৃষ্টি সমস্তই ভালো। এখানে তিনি প্রতিমার কাছে উৎসর্গকৃত খাদ্যের কথা বলেন। প্রতিমার কাছে উৎসর্গকৃত খাদ্যের বিষয়ে তিনি 1 করিন্থীয় 10:20 পদ, 1 করিন্থীয় 10:14 পদ, 10:21 পদ, ইভেন আমরা দেখেছি যে 1 করিন্থীয় 10:25 পদ, ইভেন 1 করিন্থীয় 10:28 পদ, সেখানে তিনি স্পষ্ট বলছেন। কিন্তু এই জায়গায় তিনি বলছেন ঈশ্বরের সমস্ত সৃষ্টি বস্তুই ভালো। তো সর্বশেষে আমরা দেখতে পাই গ্রিক পোলের শিক্ষায় যে বিশ্বাসীদের খাদ্য সম্পর্কে, সূচি অসুচি খাদ্য সম্পর্কে তিনি তার মতামত প্রদান করেছেন এই অংশে। কিন্তু তিনি কোনো ক্রমেই এই প্রতিমা বা দেবতার উদ্দেশ্যে উৎসর্গকৃত কোরবানির খাদ্য গ্রহণে সম্মতি দেননি। এক্ষেত্রে তিনি স্পষ্ট নিষেধ করেছেন। আমাদের স্বাধীনতা আছে, খ্রিস্টে আমরা স্বাধীন, কিন্তু স্বাধীনতা মানে স্বেচ্ছাচারিত নয়। তো এখানে বলছি যে স্বাধীনতা দিয়েছেন বলে যদি আমরা কোনো পোশাক পরিধান না করি, অথবা তিনি আমাদের স্বাধীনতা দিয়েছেন বলে যদি আমরা ব্যভিচারে লিপ্ত হই, তাহলে নিশ্চয়ই আমরা দোষী হই এবং আমাদেরকে পাপী বলে দোষ দেওয়া হয়। তাই আসুন সমস্ত খ্রিস্ট বিশ্বাসীরা, যারা আমরা প্রভু যীশু খ্রিস্টের রক্ত দ্বারা পরিষ্কৃত হয়েছি, যারা তার উদ্দেশ্যে পবিত্র জীবন যাপন করতে প্রতিজ্ঞা গ্রহণ করছি, তারা নিজেদেরকে অপবিত্র দেবতার দ্বারা অপবিত্র না করি। প্রভু তার বাক্যের মধ্য দিয়ে আমাদের সকলকে আশীর্বাদ করুন যিশু নামে। তো খ্রিস্টদের প্রিয়জন, আশা করি বুঝতে পারছেন এখানে বিষয়গুলো কি ঘটেছে। গ্রিক পোলের শিক্ষা কি খাদ্য সম্পর্কে, বা ঈশ্বর আমাদেরকে কি চান। আমি প্রার্থনা করি প্রভু তার আত্মা দিয়ে আপনাদের সঙ্গে কথা বলবেন যিশু নামে। প্রভুর আত্মার মধ্যে দিয়ে আপনারা এই শিক্ষা উপলব্ধি করতে পারবেন যিশু নামে। আসলে আমার প্রার্থনা হবে প্রভু, ধন্যবাদ দিই, গৌরব করি, তোমার প্রশংসা করি। প্রভু, তুমি আমাদেরকে পবিত্রতা আহ্বান করেছ, কোনো কিছুই যাতে আমাদেরকে অপবিত্র না করে। সমস্ত প্রতিমা, দৃশ্যমান অদৃশ্য, সমস্ত খাদ্য যা তার কাছে উৎসর্গীকৃত, তুমি সাহায্য করো যাতে সেগুলোকে আমরা চিহ্নিত করতে পারি এবং নিজেদেরকে আলাদা করতে পারি। প্রভু, তোমার সন্তানেরা বাক্য শুনেছে, তুমি তাদের হৃদয়ে কথা বলো। যারা প্রভু এখনো দমনা, তোমার ইচ্ছা কি তা তুমি